অরিজিৎ সিং এবার বিজেপিতে যোগ দিচ্ছেন, মানে অরিজিৎ সিং এর গান ছেড়ে দেওয়ার পেছনে কি এটাই একমাত্র নেপথ্যে কারণ ছিল? পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, আজকে পুরোটাই এক্সপ্লেন করবো তোমাদের সামনে। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আবারও বলছি, আচমকাই ক্যারিয়ারে ইতি নাকি অন্য কিছু? দেখো, অরিজিৎ সিং একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টটা রাতারাতি মানে গোটা ইন্ডিয়াকে চমকে দিয়েছে। অরিজিৎ সিং এর যারা ভক্তরা তারা রীতিমতন হতাশ হয়েছেন, দুঃখ পেয়েছেন এবং কষ্ট পেয়েছেন। সবাই এটাই ভাবছেন যে অরিজিৎ সিং এর মতন একজন শ্রুতিমধুর কণ্ঠ আর শুনতে পাবো না, সেটা কি করে হয়? সো লক্ষ লক্ষ অনুরাগীদের মন ভেঙেছেন অরিজিৎ সিং, এবং তার এমন আচমকা অবসর ঘোষণা নিয়ে চলছে নানান আলোচনা। এরই মাঝে যোগ হলো নতুন একটা জল্পনা, এবং সেই জল্পনাটা হচ্ছে অরিজিৎ সিং মানে রাজনীতিতে যোগ দিচ্ছেন। এবারে গান ছেড়ে কি রাজনীতিতে, পুরোটা দেখো তোমরা, শোনো তাহলে বুঝতে পারবে। সাফল্যের শীর্ষে থাকাকালীন অরিজিৎ সিং ঘোষণা করেছেন সিনেমায় আর গান গাইবেন না তিনি, মানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে। সঙ্গীতকে যদিও বিদায় জানাচ্ছেন না, নতুন গায়ক গায়িকাদের থেকেই এখন অনুপ্রেরণা নেবেন, এমন কথাটাও তিনি বলেছেন। এবং তারপরে তিনি আবার এটাও বলেছেন যে তার নাকি একঘেয়েমি লাগে, একঘেয়েমি লাগার জন্য গানের যে ব্যবস্থাপনা সেটার জন্য তিনি চেঞ্জ করে স্টেজ শো করেন। তারপরে তিনি এটাও বলেছেন যে এমন কেউ আসুক যে তাকে অনুপ্রেরণা যোগাবে। ঠিক আছে, আবার অনেকের মানে অনুরাগীদের মত যে বলিউডের অতি খাজা খাজা সিনেমাতে অরিজিৎ সিংকে গান গাওয়ানো হয়েছিল, মানে তার ভার্সেটালিটি নষ্ট হয়েছে এটার জন্য, এটা অনেকের মত। তবে অরিজিৎ সিং এখনো খোলসা করে কিছুই বলেননি, এবং শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে এই গায়ক হয়তো কিছু একটা নতুন কিছু করতে যাচ্ছেন, সেটা আমার বিশ্বাস। শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং দুজনেই যেন খুব ফেমাস একজন গায়ক গায়িকা। সো এবারে জানা যাচ্ছে নিজের এক রাজনৈতিক দল শুরু করতে চলেছেন অরিজিৎ সিং। একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গায়কের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে রাজনীতিতে ক্যারিয়ার শুরুর প্রক্রিয়া নাকি শুরু করে দিয়েছেন তিনি। তবে তার এই নতুন রাজনৈতিক দল নিয়ে এখনো কোনো খবরই পাওয়া যায়নি। এবারে বিজেপিতে যোগের যে কানাঘুষ শোনা যাচ্ছে, অন্যদিকে এও শোনা যাচ্ছে যে অরিজিৎ সিং নাকি যোগ দিতে পারেন বিজেপিতে। হঠাৎ করে প্লেব্যাকে অবসর ঘোষণার পর 26-এর নির্বাচনের আগেই নাকি বদ্ধ শিবিরে যোগ দিতে পারেন এই গেরুয়া গায়ক, এমনই জল্পনা এখন তুঙ্গে। যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে দেখা যায়নি অরিজিৎ সিংকে। প্রসঙ্গত, রাজনীতি নিয়ে কখনোই তেমন সরব হতে দেখা যায়নি অরিজিৎ সিংকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাদা মাটা জীবনযাপনই অভ্যস্ত এই গায়ক। তবে বছর দুয়েক আগে আরজিকর কাণ্ডের সময় নিজের চর্চিত অপর একটি এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিবাদে মুখর হয়েছিলেন এই অরিজিৎ সিং। বেঁধেছিলেন আর কবে গানও, যা আরজিকর আন্দোলনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল। এবার কি 26-এর ভোটের আগেই বড় চমক দেবেন অরিজিৎ সিংও? তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবারে একটা পোস্ট আমি দেখছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করছে যে অবশ্যই রাজনীতিতে যোগ দাও, বিজেপিতে আসো, তোমার মতন যোগ্য মানুষ এই দলে আসা উচিত, রাজনীতিতে আসা উচিত মানুষের ভালোর জন্য। এরকম অনেকেই কমেন্ট করছে যে অরিজিৎ সিংকে সবাই বলছে ভালো মানুষ হিসেবে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য, মানে তারা এখন থেকেই শুভেচ্ছা জানাচ্ছে। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে অরিজিৎ সিংকে তোমরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে দেখতে অভ্যস্ত পারি। এবার এই অরিজিৎ সিংও কি রাজনীতিতে একটা নতুন মাইলফলক তৈরি করুক, তোমরা কি চাও? নাকি অরিজিৎ সিং একজন গায়ক হিসেবেই মানুষের মনে থেকে যাক, তোমরা সেটা চাও? কোনটা অবশ্যই কমেন্ট করে জানাও, কোনটা তোমাদের ভালো মনে হয়। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। ভিডিওটাতে অরিজিৎ সিংয়ের জন্য হলেও একটা লাইক দাও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, আমাদের সাপোর্ট করো। টাটা।